হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকের থেকে নতুন দিন শুরু হচ্ছে, নতুন চ্যাপ্টার, নাম সিম্পল হারমোনিক মোশন, শর্টে বললে এসএইচএম, বাংলায় বললে সরল দোলগতি। ওকে, আজকে পার্ট 1 আমরা কিছু বেসিক জিনিস সম্পর্কে দেখবো এই চ্যাপ্টারে, যেগুলো দরকার পড়বে। সো ছোট ছোট জিনিসগুলো সম্পর্কে দেখবো, ঠিক আছে। তার মধ্যে ফার্স্ট টপিক আমাদের হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি কাকে বলে। ওকে, তো পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি কাকে বলে? যেই মোশনটা রিপিট হয়, যেই মোশনটা বারবার করে রিপিট হয়। যেমন কি এখান থেকে কোনো একটা বস্তু চলা শুরু করলো, এদিক গেল, আবার এদিকে আসলো, আবার এখান থেকে এখানে গেল, এখানে আসলো। তাহলে কি হলো? এটা একটা মোশনটা যে হলো, এখান থেকে এখানে আসার যে মোশনটা হলো, এই মোশনটা কি হচ্ছে? রিপিট হচ্ছে, রাইট? এই মোশনটা কি হচ্ছে? রিপিট হচ্ছে। তো যেসব মোশনগুলো পর্যায়ক্রমে রিপিট হয় একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভেলে, যেমন কি এটা ধরলাম সূর্য, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, রাইট? সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। তাহলে পৃথিবী এখান থেকে চলা শুরু করবে, এখান থেকে পৃথিবী চলা শুরু করবে, এইভাবে যাবে, এইভাবে ঘুরবে ঘুরবে ঘুরবে, এখানে আসবে, রাইট? এখানে যখন আবার এখানে ঘুরে চলে আসবে, তারপরে যখন আবার চলবে, আবার তো ওই সেম আগের প্রসেসটাই রিপিট হচ্ছে, আগের মোশনটাই রিপিট হচ্ছে, রাইট? তো পর্যায়বৃত্ত গতি কাকে বলে? যে মোশনটা একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভেলে বারবার করে রিপিট হয়। যে মোশনটা একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভেলে, এই যে এখান থেকে চলা শুরু করলো, এখানে এসে পৌঁছালো, টাইম তো লাগবে, 1 বছর টাইম লাগে, রাইট? সূর্যের চারপাশে পৃথিবীর একবার ঘুরতে। তো এই যে একবার ঘুরলো, ঘোরার পরে যখন আবার ঘোরা শুরু করবে, তখন তো সেই আগের সেম প্রসেসটাই রিপিট হবে। সেম মোশন, প্রথমবার যে মোশনে চললো, এখান থেকে এত দূর ঘুরলো, পরের বারও তো এখান থেকে সেই সেম মোশনেই ঘুরবে, তাই না? গতিটা তো সেম হবে, মোশনটা তো সেম হবে। তো এই ধরনের মোশনকে কি বলে? পর্যায়বৃত্ত গতি বলে, ঠিক আছে, বা পিরিয়ডিক মোশন বলে। যে মোশন একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভেলে বারবার করে রিপিট হয়। ওকে, যে মোশন একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভেলে বারবার করে রিপিট হয়। ওকে, তো পিরিয়ডিক মোশন অনেক ধরনের হতে পারে। যেমন একটা এক্সাম্পল তো দেখা দিলাম, সার্কুলার পিরিয়ডিক মোশন। এটা কি এক ধরনের সার্কুলার মোশন, রাইট? তো এটা কি এক ধরনের পিরিয়ডিক মোশন, যেহেতু একই প্রসেস বারবার করে রিপিট হচ্ছে, মানে একটা সাইক্লিক প্রসেসের মতো, ঠিক আছে, একই জিনিস বারবার করে রিপিট হবে। তারপরে কি হতে পারে? লিনিয়ার হতে পারে। যেমন কি এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুটা এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে আসলো, আবার এদিক গেল, আবার এদিক গেল। তো কি হচ্ছে? বস্তুটা ধরলাম এখানে আছে, ঠিক আছে, বস্তুটা এখানে আছে, এখান থেকে কি হবে? এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে। তো এইখান থেকে যে চলা শুরু করলো, এখান থেকে এদিকে গেল, আবার এখানে ফিরে আসলো, রাইট? আবার পরের বার আবার এখান থেকেই চলা শুরু করলো, সেম আগের মতো করে, সেম আগের মতো করে, রাইট? তো এটাও কি এক ধরনের পিরিয়ডিক মোশন। এটা কি লিনিয়ার পিরিয়ডিক মোশন, যেহেতু একটা সরলরেখা বরাবর এটা চলছে, লিনিয়ার, রাইট? তো এখান থেকে চললো, এদিক গেল, আবার এখানে আসলো, আবার এখান থেকে গেল, এখানে গেল। তো এটাও কি হচ্ছে? এটাও তো এক ধরনের পিরিয়ডিক মোশন, কারণ এখান থেকে চলে এত দূর অব্দি আসলো, এটা একটা কি হলো? সাইকেল কমপ্লিট হলো, তারপর আবার এখান থেকে সেম একই মোশনে চলবে, তাহলে এটাও কি এক ধরনের পিরিয়ডিক মোশন। ওকে, এটাও কি এক ধরনের পিরিয়ডিক মোশন। তো সার্কুলার হতে পারে, লিনিয়ার হতে পারে, ভাইব্রেশনাল হতে পারে, এরকম অনেক এক্সাম্পল বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে পিরিয়ডিক মোশনের কথা, যে মোশন একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভেলে বারবার করে রিপিট হয়। ওকে, তারপরের পয়েন্ট কি আমাদের? তারপরের আমাদের পয়েন্ট বা টপিক বলা যেতে পারে, সেটা হচ্ছে অসিলেশন, ঠিক আছে, দোলন বা অসিলেশন। তো দোলন বা অসিলেশন কাকে বলে? যে পিরিয়ডিক মোশনের বস্তু, মানে কোনো একটা বস্তুর মধ্যে যদি পর্যায়বৃত্ত গতি দেখা যায়, ঠিক আছে, আর সেই বস্তুটা যদি একই রাস্তা বরাবর বারবার যাওয়া আসা করে, মানে ওই সেম রাস্তা দিয়ে একবার গেল, আবার ওই রাস্তা দিয়েই আসলো, আবার গেল, আবার আসলো, তো সেটা কি? সেটাকে বলা হয় দোলন বা অসিলেশন। ওকে, সেই মোশনকে কি বলা হয়? দোলন বা অসিলেশন। যেমন কি এইটা, যেমন কি এই মোশনটা কিরকম? বস্তুটা ছিল এখানে, এখান থেকে চলা শুরু করলো এদিকে, এখান থেকে এত দূর এত দূর অব্দি আসলো, তারপর আবার এই সেম রাস্তা দিয়েই আবার এদিকে ফেরত চলে গেল, রাইট? সেম রাস্তা দিয়ে আবার ফেরত চলে গেল, তো এখানে পৌঁছায় গেল। তো শুরু করলো এখান থেকে, অরিজিন কোথায়? এখানে, এখান থেকে
এইখান থেকে কি করলো, এদিকে গেল, আবার ওই সেম রাস্তা দিয়ে কি করলো, আবার এখানে ফিরে আসলো। তো অরিজিনে ফিরে আসলো, তারপরে যখন আবার চলবে তখন আবার ওই সেম মোশন হবে, তার মানে কি এটা একটা পিরিয়ডিক মোশন, রাইট? সেটা তো বোঝা যাচ্ছে পিরিয়ডিক মোশন, যেহেতু এইভাবে গেল এইভাবে আসলো, একটা হলো আবার এখান থেকে যাবে আবার আসবে। তো একটা নির্দিষ্ট টাইম এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ফেরত আসতে যতটা টাইম লাগছে সেটা কি একটা নির্দিষ্ট টাইম, সেই টাইমের ইন্টারভ্যালে কি হচ্ছে, সেই টাইমের পরপর কি হচ্ছে, সেম মোশন বারবার করে রিপিট হচ্ছে। এখান থেকে গেল আবার এখানে আসলো, একটা টাইম লাগলো, এই টাইমের পরে আবার যাবে আবার আসবে, আবার ওই টাইমটা লাগলো, ওই টাইমের পরে আবার যাবে আবার আসবে, ঠিক আছে? তো পিরিয়ডিক মোশন তো হলো বা পর্যায়বৃত্ত গতি হলো। এবার পর্যায়বৃত্ত গতিযুক্ত কোনো বস্তু যদি একই পথ বরাবর বা রাস্তা, এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে, তো এই রাস্তা দিয়েই যদি যাওয়া আসা করে, এই যে এই রাস্তা দিয়ে গেল, এই রাস্তা দিয়েই আসলো, এই রাস্তা দিয়েই গেল, আবার এই রাস্তা দিয়েই ফেরত আসলো, তাহলে এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো দোলন বা অসিলেশন। ওকে, এবার রোটেশনালের ক্ষেত্রে সেটা হবে না কেন, কারণ এই বস্তুটা যদি এভাবে রোটেট করে তাহলে বস্তুটা তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, তো বস্তুটা কি আবার এই সেম রাস্তায় ফেরত আসছে, আসতেছে না তো। বস্তুটা এইভাবে গেল, এভাবে গিয়েই নিজের অরিজিনাল পজিশনে ফিরে গেল, তারপর নেক্সট সাইকেল কোথা থেকে হবে, আবার ওই একই রাস্তায়। তো ও কি ফিরে আসলো আগের রাস্তা দিয়ে, এটা যেমন এই রাস্তাতে গিয়ে আবার এই রাস্তাতেই ফিরে আসলো, তারপরেই অরিজিনাল পজিশনে পৌঁছাতে পারলো। কিন্তু এ তো ফেরত আসার কোনো দরকারই নেই, এ তো এমনি সার্কুলার মোশনে ঘুরে কি করতে পারলো, নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসলো। তাহলে এই একই রাস্তাতে গেল বাট একই রাস্তাতে ফেরত আসলো না, রাইট? একই রাস্তাতে ফেরত আসলো না। তো ওই জন্য এটা পিরিয়ডিক মোশন, বাট এটা পিরিয়ডিক মোশনের মধ্যে দোলন বা অসিলেশন। এটা ওকে, এটা কি দোলন বা অসিলেশন, যে একই রাস্তা দিয়ে যদি বারবার যাওয়া আসা করে। তো এটার এক্সাম্পল কি, এটার একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে, সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক। ঠিক আছে, সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক কেমন হয়, উপরে সিলিং এর সাথে একটা কেবল দিয়ে একটা বলকে যদি ঝুলিয়ে দেওয়া যায় তাহলে এটা কি একটা সিম্পল পেন্ডুলাম। ঠিক আছে, কিরকম, এটাকে যদি আমি এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে এটা কি হবে, এদিক যাবে এদিক যাবে, এদিক যাবে এদিক যাবে, তাহলে এর জার্নি শুরু হলো কোথা থেকে, এখান থেকে এখানে নিয়ে আসলাম, তারপর এখান থেকে। ওকে, তাহলে জার্নি শুরু হলো কোথা থেকে, এখানে নিয়ে আসলাম, তাহলে এইখান থেকে এদিক যাবে, রাইট, এখানে আসবে, এখান থেকে এদিক যাবে, আবার এদিক থেকে ওই সেম রাস্তা বরাবর এদিকে ফেরত আসবে, রাইট? এখান থেকে শুরু করলাম, এখান থেকে এদিকে গেল, আবার সেই সেম রাস্তা দিয়ে এদিকে আসবে, তাই না? যদি আমি বাইরের মানে শক্তিকে কনজার্ভ ধরি, মানে কোনো শক্তি নষ্ট যাচ্ছে না, এনার্জি যদি কনজার্ভ থাকে তাহলে এদিকে যতটা গেল এদিকে ততটা যাবে, আবার ফেরত ততটাই উঠবে, রাইট? এনার্জি কনজার্ভ থাকলে। তো এয়ার রেজিস্ট্যান্স কে যদি বাদ দিই বা এক্সট্রা আরো রেজিস্ট্যান্স গুলোকে যদি বাদ দিই, এনার্জি যদি কনজার্ভ থাকে তাহলে কি হবে, এখান থেকে শুরু করলাম, এই রাস্তা বরাবর গেল, আবার সেই সেম রাস্তা বরাবর এখানে ফেরত আসলো, রাইট? সেম রাস্তা বরাবর এই রাস্তা বরাবর গেল, আবার এই রাস্তা বরাবরই ফেরত আসলো, তাহলে এটা কি এক ধরনের অসিলেশন বা দোলন। ওকে, তারপরে আরো এক্সাম্পল কি হতে পারে, আরো এক্সাম্পল হতে পারে স্প্রিং এর এক্সাম্পল। ঠিক আছে, স্থিতিস্থাপক স্প্রিং। আচ্ছা, জায়গা আছে, ধরলাম এই সিলিং এর থেকে একটা স্প্রিং কে আমি ঝুলিয়ে দিলাম, সেই স্প্রিং এ একটা বস্তু আছে, ঠিক আছে? এখানে কি, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। এবার এটাকে যদি আমি টেনে নিচে নামাই, এটাকে যদি আমি টেনে নিচে নামাই এই পজিশনে, মানে এখান থেকে বস্তুটাকে টেনে নিচে নামালাম, তারপর যদি ছেড়ে দিই তাহলে বস্তুটা কি হবে, উপরে উঠবে। কোথায় উঠবে, উপরে উঠবে, মানে এখান থেকে শুরু করলো জার্নি, উপরে উঠলো, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, যদি এনার্জি কনজার্ভ থাকে তাহলে সমান পরিমাণ উঠবে নামবে। ঠিক আছে, তো এত এখান থেকে শুরু করলো, উপরে উঠলো এই রাস্তা বরাবর, আবার এখান থেকে কি করবে, নিচে নামবে সেম রাস্তা বরাবর, আবার এখান থেকে উপরে উঠবে সেই সেম রাস্তা দিয়ে, আবার নিচে নামবে সেম রাস্তা দিয়ে, তাহলে একই মোশন তো বারবার করে রিপিট হচ্ছেই, মানে কি বলবো, পর্যায়বৃত্ত গতি তো হচ্ছে, পিরিয়ডিক মোশন তো হচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে, অসিলেশন বা দোলন হচ্ছে। কেন, কারণ একই রাস্তা দিয়ে বারবার করে যাওয়া আসা করছে। ঠিক আছে, একই রাস্তা দিয়ে যাচ্ছে আবার আসতেছে। ঠিক আছে, এরকম আরো এক্সাম্পল আছে, বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, দেখতে পারো। নাও, এই দোলন বা অসিলেশনে কিছু কি বলবো পয়েন্ট থাকে বা প্রপার্টিস থাকে বা কোয়ান্টিটি থাকে বলা যেতে পারে, সেসব জিনিস সম্পর্কে আমাদের জানতে লাগবে। ঠিক আছে, তার মধ্যে প্রথম কোয়ান্টিটি কি,
বা প্রথম প্রপার্টি কি, সেটা হচ্ছে কমপ্লিট অসিলেশন বা পূর্ণ দোলন। কমপ্লিট অসিলেশন বা পূর্ণ দোলন কাকে বলে? আমি একটা বস্তুকে এখান থেকে ছাড়লাম, তো এটা এদিকে গেল, আবার এখানে ফেরত আসলো, রাইট? তো একটা কি করলো, কমপ্লিট একটা সাইকেল পূরণ করলো। তো এটাকেই কি বলে? এটাকেই বলে হচ্ছে পূর্ণ দোলন। ঠিক আছে, মানে বস্তুটা এখানে ছিল, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, আবার এখান থেকে এখানে ফেরত গেল, সেই সেম রাস্তা বরাবর এদিকে গেল, আবার এদিকে ফেরত গেল। তো এখান থেকে এই যে মোশনটা হলো টোটাল, এখান থেকে শুরু করে এত দূর অব্দি আসলো, এটাকেই কি বলে? এটাকেই বলে হচ্ছে একটা পূর্ণ দোলন। ঠিক আছে, বা কমপ্লিট অসিলেশন। ঠিক আছে, পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন। বস্তুটা এখান থেকে শুরু করলো, এদিকে গিয়ে আবার এখানে ফেরত আসলো, কারণ এরপরে যে মোশনটা হবে সেটা আবার সেই একই মোশনটাকে রিপিট হবে। মানে যে জিনিসটা রিপিট হয়, যতদূর অবধি রিপিট হবে, এখান থেকে এতদূর অবধি গেল, কিছু রিপিট হলো, হলো না, এখান থেকে এতদূর অবধি আসলো, কিছু রিপিট হলো, হলো না, কিন্তু এরপরে আবার যখন যাবে তখন আগের মোশনটা রিপিট হলো। এখান থেকে যখন আবার এদিকে আসবে তখন ওই যে আগে যে আসছিল, আগে এখান থেকে আসলো, যে ওই জিনিসটা রিপিট হলো। তো যে জিনিসটা একটা নির্দিষ্ট টাইমের ইন্টারভেলে রিপিট হয়, মানে ধরলাম এখান থেকে এতটা জিনিস, এটা হচ্ছে একটা পূর্ণ দোলনকাল। তাহলে এই জিনিসটাই আবার এখান থেকে এখানে রিপিট হবে, আবার এখান থেকে এখানে রিপিট হবে, আবার এখান থেকে এখানে রিপিট হবে, এরকম ব্যাপারটা। একবার ঘুরে আসলো, একটা কমপ্লিট সাইকেল পূরণ করলো, তারপরে কি হবে, আবার সেই একই সাইকেলকে ও রিপিট করবে। তো যে মোশনটা বারবার করে রিপিট হয়, সেই যে টোটাল মোশনটা, সেটাকে কি বলে? পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন। ওকে, পূর্ণ দোলন বা কমপ্লিট অসিলেশন। তারপরে আমাদের পয়েন্ট কি? তারপরে আমাদের পয়েন্ট হচ্ছে দোলনকাল বা টাইম পিরিয়ড। কি জিনিস? এই যে একটা কমপ্লিট অসিলেশন হলো, এখান থেকে শুরু করে এদিকে আসলো, এখান থেকে আবার এখানে গেল, এখান থেকে এদিকে গেল, আবার এখান থেকে এখানে গেল। তো এই যে কমপ্লিট অসিলেশনটা হলো, এটা হতে যতটা টাইম লাগে সেটাকে কি বলে? টাইম পিরিয়ড বা দোলনকাল। ঠিক আছে, আমরা রিপ্রেজেন্ট করি টি দিয়ে, ঠিক আছে। তো এই বস্তুটা ধরলাম এখান থেকে শুরু করে এত দূর গিয়ে আবার এখানে আসতে টাইম লাগলো 2 সেকেন্ড, তাহলে টাইম পিরিয়ড কত হবে? 2 সেকেন্ড হবে। যদি এখান থেকে এখানে এসে আবার এখানে ফেরত যেতে টাইম লাগলো 1 সেকেন্ড, তাহলে টাইম পিরিয়ড কত হবে? 1। মানে একটা কমপ্লিট সাইকেল, মানে একটা কমপ্লিট দোলন, একটা কমপ্লিট পূর্ণ দোলন করতে ওর যতটা টাইম লাগে সেটাই কি হবে? সেটাই হবে তার টাইম পিরিয়ড। ঠিক আছে, তো এটা হলো টাইম পিরিয়ড। তারপরের টপিক হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে 1/t। কিরকম? এটা কি? টাইম পিরিয়ড কি? একটা পূর্ণ দোলন করতে ওর কতক্ষণ টাইম লাগে। কম্পাঙ্ক কাকে বলে? ও 1 সেকেন্ড সময় যতগুলা পরিমাণ পূর্ণ দোলন সম্পূর্ণ করে, মানে 1 সেকেন্ড সময়ের মধ্যে ও কতবার এদিক থেকে এদিকে আসবে, এইভাবে গিয়ে এখানে আসবে। মানে এই যে একটা সাইকেল পূর্ণ হলো, এটা 1 সেকেন্ডের মধ্যে কতবার করবে, সেটা কি? সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। ঠিক আছে, তো ধরলাম এই বস্তুটা এখান থেকে এখানে গেল, আবার এখানে আসলো, কতক্ষণ টাইম লাগলো? 1 সেকেন্ড। ঠিক আছে, ধরে নিলাম এর সাইকেল কমপ্লিট করতে টাইম লাগলো 1 সেকেন্ড, মানে একটা কমপ্লিট অসিলেশন করতে এর টাইম লাগলো 1 সেকেন্ড। এখান থেকে বস্তুটা তার মোশন শুরু করলো, এখানে গেল, আবার এখান থেকে এখানে ফেরত আসলো, টাইম লাগলো 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? 1 ফ্রিকোয়েন্সি ইউনিট হচ্ছে হার্জ হয়, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এন দিয়ে। ঠিক আছে, তো এর ফ্রিকোয়েন্সি কত হবে? এর ফ্রিকোয়েন্সি হবে 1, কারণ 1 সেকেন্ড সময়ের মধ্যে ও একবার কমপ্লিট অসিলেশন করলো, রাইট? এবার এটা বস্তুটা ধরলাম এখান থেকে শুরু করলো জার্নি, এদিকে গেল, আবার এখানে ফেরত আসলো, টাইম লাগলো 2 সেকেন্ড, ঠিক আছে, তাহলে এর কম্পাঙ্ক কত হবে? 1/2, মানে 0.5, মানে 1 সেকেন্ড সময়ের মধ্যে ও অর্ধেক সাইকেল কমপ্লিট করলো বা অর্ধেক অসিলেশন কমপ্লিট করলো, রাইট? এবার যদি এই বস্তুটা ধরলাম এখান থেকে এখানে গিয়ে এখানে আসলো, মানে একটা কমপ্লিট অসিলেশন করলো, টাইম লাগলো 0.5 সেকেন্ড, তাহলে টাইম কত লাগলো? 0.5 সেকেন্ড। তাহলে
ফ্রিকোয়েন্সি কত হবে 1/0.5 মানে হচ্ছে 2। মানে একটা কমপ্লিট অসিলেশন করতে টাইম লাগলো ওর হাফ সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কয়বার করবে? 2বার করবে অবভিয়াসলি, তাই না? তো কম্পাঙ্ক কি হয় 1/টাইম পিরিয়ড, যত টাইম লাগে সেটাকে 1 দিয়ে ভাগ করে দিতে লাগে, ঠিক আছে? সেটাই কি চলে আসে তার কম্পাঙ্ক। যদি এখান থেকে এখানে একবার কমপ্লিট করতে 1 সেকেন্ড লাগলো তাহলে কম্পাঙ্ক 1, মানে 1 সেকেন্ডে একবার কমপ্লিট করলো। যদি 2 সেকেন্ড লাগলো তাহলে 1 সেকেন্ডে কটা করলো? অর্ধেক। যদি 0.5 মানে অর্ধেক সেকেন্ড টাইম লাগলো কমপ্লিট করতে, তাহলে ও 1 সেকেন্ডে কত করবে? 2বার করবে। তো এটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো একটা কমপ্লিট অসিলেশন কি বুঝলাম, টাইম পিরিয়ড কি বুঝলাম, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কি সেটাও বুঝলাম, ঠিক আছে? এরপরের পয়েন্ট হচ্ছে অ্যামপ্লিটিউড বা কম্পন বিস্তার। অ্যামপ্লিটিউড বা কম্পন বিস্তার কাকে বলে? একটা বস্তুকে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম যতদূর অবধি ডিসপ্লেসমেন্ট ঘটানো যায় সেটাকে কি বলে? তার কম্পন বিস্তার বা অ্যামপ্লিটিউড। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। ধরলাম একটা সিম্পল পেন্ডুলাম এখান থেকে এখানে ঝোলানো, তাহলে এখানে এটা কি? তার ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? এবার এটাকে আমি এদিকে সরাই নিয়ে আসলাম এত দূর অবধি। কোথায় নিয়ে আসলাম? এখানে নিয়ে আসলাম। তাহলে এই যে ডিসপ্লেসমেন্টটা হলো, এই যে এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, এই যে ডিসপ্লেসমেন্টটা হলো, এই ডিসপ্লেসমেন্টটাকেই বলে হচ্ছে অ্যামপ্লিটিউড বা কম্পন বিস্তার। অ্যামপ্লিটিউড বা কম্পন বিস্তার সর্বাধিক যতদূর অবধি আমরা সরলনের ঘটাতে পারি। এরপরে যদি ছেড়ে দিই তাহলে কি হবে? দোলন শুরু হবে বা অসিলেশন শুরু হবে, রাইট? এখান থেকে ছেড়ে দিব, এদিক যাবে, আবার এদিকে আসবে, আবার এদিক যাবে, আবার এদিকে আসবে, রাইট? যদি এনার্জি কনজার্ভ থাকে তাহলে চিরকাল এটা চলতেই থাকবে। তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কোনো বস্তুকে যতটা পরিমাণ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ঘটানো যায় সেটাকে কি বলে? তার কম্পন বিস্তার। মানে এই যে এখান থেকে এখানে যাচ্ছে, এই যে অসিলেশনটা হচ্ছে তার বিস্তার কতটা এখান থেকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এত দূর অবধি, এটাই কি? কম্পন বিস্তার, ঠিক আছে? এটাই হচ্ছে কম্পন বিস্তার। এরপরে টপিক হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এক ধরনের ফোর্স কাজ করে যেটাকে প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স বলে, ঠিক আছে? কিরকম জিনিস একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, তাহলে এটা একটা সিম্পল পেন্ডুলাম, রাইট? এবার এটাকে আমি তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এখানে সরালাম, ঠিক? ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যদি সরাই দেই তাহলে বস্তুটা কি চেষ্টা করবে? নিজের ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসার, নিজের ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসার চেষ্টা করবে। তো সেই ফিরে আসার জন্য এই বস্তুর উপরে যে বল অ্যাপ্লাই হবে, যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটাকে কি বলে? প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স, ঠিক আছে? কিরকম জিনিসটা? এটাকে বাদ দিলাম। এই ইকুইলিব্রিয়াম পজিশনে এরপরে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? নিচের দিকে একটা এমজি আর উপরের দিকে একটা টেনশন, রাইট? তো এই দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, যার জন্য এটা ইকুইলিব্রিয়ামে আছে। বাট এটাকে যদি আমি এখান থেকে এখানে নিয়ে আসি, এখান থেকে যদি এখানে নিয়ে আসি, তাহলে কি দুটো একে অপরকে ক্যান্সেল আউট করবে? করতে পারবে না, কারণ এমজি তো নিচের দিকেই অ্যাপ্লাই হবে, বাট টেনশন তখন এদিকে অ্যাপ্লাই হবে, যার জন্য টেনশনের দুটো কি তৈরি হবে? কম্পোনেন্ট। একটা কম্পোনেন্ট কি হবে? উপরের দিকে হবে, আর একটা কম্পোনেন্ট কোন দিকে হবে? এদিকে। এই উপরের যে কম্পোনেন্টটা তৈরি হবে, ধরলাম এদিকের কম্পোনেন্ট এক্স, এদিকের কম্পোনেন্ট ওয়াই। তো এই যে এক্স কম্পোনেন্ট তৈরি হলো, এটা কি করবে? এমজি কে কাউন্টার করবে। কি করবে? এমজি কে কাউন্টার করবে। আর এই যে ওয়াই যে কম্পোনেন্ট তৈরি হলো, যেটা এদিকে ভিতরের দিকে তৈরি হলো, এটা কি? এটা এই বস্তুটাকে তার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, রাইট? ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরিয়ে আনার জন্য এই ফোর্সটা তৈরি হলো, এই ফোর্সটার উদ্ভব হলো। তাহলে এই যে ফোর্সটা হলো ওয়াই, এই ফোর্সটাকেই আমরা বলবো হচ্ছে প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স। প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং মানে কি? ইংলিশে রিস্টোরিং মানে কি? রিস্টোর করা, পুরো জায়গায় আগের জায়গায় ফিরিয়ে আনা কোনো জিনিসকে, রাইট? রিস্টোর করা। তো এখান থেকে এখানে ছিল ইকুইলিব্রিয়ামে, এবার এখান থেকে বস্তুটাকে এখানে সরালাম, তাহলে বস্তুটা কি চাইবে? আবার নিজের আগের জায়গায় ফিরে আসা, রাইট? তো এই যে ফোর্সটা অ্যাপ্লাই হলো, রিস্টোরিং ফোর্স, এটা কি করবে? এই বস্তুটাকে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরিয়ে আনার চেষ্টা করবে, ঠিক আছে? তো এটাকে কি বলে? রিস্টোরিং ফোর্স। তো যে বল কোন একটা বস্তুর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরে যাওয়ার জন্য তৈরি হয়, যেটা ওই বস্তুকে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরিয়ে আনার চেষ্টা করে, সেটাকে কি বলে? প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স বলে, রাইট?
এবার এই রিস্টোরিং ফোর্সের দুটো পয়েন্ট আছে। এক, এই ফোর্স কি হয় সবসময় ইকুইলিব্রিয়ামের দিকে অ্যাপ্লাই হয়, মানে ইকুইলিব্রিয়াম পজিশন এটা, বস্তুকে আমি এদিকে নিয়ে গেলাম তাই অ্যাপ্লাই হচ্ছে এদিকে। এবার যদি এই বস্তুটাকে আমি এই পাশে নিয়ে যেতাম, মানে এই বস্তুটাকে আমি এবার এই পাশে নিয়ে আসলাম, তখন কিন্তু রিস্টোরিং ফোর্স এদিকে অ্যাপ্লাই হতো না, এদিকে হতো না, অ্যাপ্লাই হতো এদিকে, অ্যাপ্লাই হতো এইদিকে। বস্তুটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, বস্তুটাকে যদি আমি এখানে নিয়ে আসতাম তাহলে রিস্টোরিং ফোর্স অ্যাপ্লাই হতো এদিকে, এদিকেও হতো না, অ্যাপ্লাই হতো এদিকে। রিস্টোরিং ফোর্স সবসময় কোন দিকে অ্যাপ্লাই হয়? ইকুইলিব্রিয়ামের দিকে। ইকুইলিব্রিয়াম পজিশন যেদিকে থাকে সেদিকে কি হবে? রিস্টোরিং ফোর্স অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আর দুই নাম্বার কি, দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এই রিস্টোরিং ফোর্স এই বস্তুটাকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যতটা ডিসপ্লেসমেন্ট ঘটানো হয়েছে তার সমানুপাতিক হয়। কিরকম? এই বস্তুটাকে যদি এই যে এতটা ডিসপ্লেসমেন্ট ঘটালাম, ধরলাম ডিসপ্লেসমেন্ট ঘটালাম কতটা এক্স পরিমাণ, তাহলে এই যে রিস্টোরিং ফোর্সটা হবে এফ, এটা কার প্রপোর্শনাল হবে? এক্স এর প্রপোর্শনাল হবে, ঠিক আছে। রিস্টোরিং ফোর্স কার প্রপোর্শনাল? এক্স। সিম্পল ব্যাপার, কারণ কোন বস্তুকে আমি তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যত দূর নিয়ে যাব তার উপরে তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে না, তাকে আবার নিজের ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরিয়ে আনার জন্য। যদি কম পরিমাণ সরাই তাহলে কম ফোর্স দিয়ে চলে আসতে পারবে নিজের জায়গায়, যদি বেশি দূর সরিয়ে নিয়ে যাই তাহলে ওকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসার জন্য, রাইট? নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসার জন্য। তাই যে রিস্টোরিং ফোর্স হয় সেটা কি হয়? ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক হয়। ওকে, যতটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটানো হলো তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে রিস্টোরিং ফোর্স তত বেশি হয়, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক হয়। ওকে, তো এই হলো প্রত্যানায়ক বলের কথা। এরপরে আমাদের আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। মানে কোন ইকুয়েশন দেখে আমরা বুঝবো যে এই বস্তুটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে? কারণ সব ক্ষেত্রে তার এরকম ছবি দেওয়া থাকবে না, আমাদেরকে ইকুয়েশন দিয়ে বুঝতে হবে, রাইট? তো সেই ইকুয়েশনটা দেখবো। তো সিম্পল হারমোনিক মোশন বলতে আমরা কি বুঝলাম? বস্তুকে তার ইকুইলিব্রিয়াম পজিশন দিকে যদি সরানো হয় তাহলে সেই বস্তুটা তার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসার চেষ্টা করে। এদিকে নিয়ে গেলে ফোর্স এদিকে অ্যাপ্লাই হবে, এদিকে নিয়ে গেলে ফোর্স এদিকে অ্যাপ্লাই হবে। তার জন্য কি হবে? একটা পর্যায়বৃত্ত গতি সৃষ্টি হবে, যার ফলে অসিলেশন হবে, রাইট? এনার্জি কনজার্ভ থেকে সমান পরিমাণ চলতেই থাকবে, সেটা চিরকাল। তো পেন্ডুলামের এক্সাম্পলই যদি দেই, তাহলে এখানে পেন্ডুলামটা ছিল, এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাহলে এদিকে আসার চেষ্টা করবে, রাইট? ডিসপ্লেসমেন্ট কতটা হলো? ধরলাম এক্স, যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা ধরলাম এফ, রাইট? তাহলে এফ কার প্রপোর্শনাল হবে? প্রত্যানায়ক বল কার প্রপোর্শনাল হয়? এক্স এর, রাইট? বাট এইখানে একটা কি হবে? মাইনাস সাইন আসবে। কেন আসবে? কারণ এই বস্তুটাকে আমরা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করলাম, রাইট? এখান থেকে এদিকে নিয়ে গেলাম। কোন দিকে নিয়ে গেলাম? মোশন কোন দিকে হচ্ছে? ওই দিকে। মোশন কোন দিকে হচ্ছে? ওই দিকে। আর ফোর্স অ্যাপ্লাই কোন দিকে হচ্ছে? ফোর্স অ্যাপ্লাই তো এদিকে হচ্ছে। আমি নিয়ে যাচ্ছি বস্তুটাকে এদিকে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এদিকে, তাহলে দুটো ডাইরেকশন কি? উল্টো। দুটো ডাইরেকশন কি? উল্টো। সেই জন্য ফোর্স কি হবে? মাইনাস এক্স এর প্রপোর্শনাল হবে। মানে এদিকে অ্যাপ্লাই হচ্ছে তো ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে, সেটা বোঝানোর জন্য, ঠিক আছে? মাইনাস সাইনটা শুধুমাত্র ডাইরেকশন দেখানোর জন্য। এবার যদি আমি প্রপোর্শনাল সাইন সরাই তাহলে কি আসবে? একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি কে দিয়ে। এই কনস্ট্যান্টকে কি বলা হয়? এই কনস্ট্যান্টকে বলা হয় হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক, ঠিক আছে? এই কনস্ট্যান্ট একটা পজিটিভ কনস্ট্যান্ট হয়। ওকে, এটা কি একটা পজিটিভ কনস্ট্যান্ট হয়, এমন না যে এটার মান নেগেটিভ হবে তাহলে নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, এরকম হয় না। এটার ভ্যালু সবসময় পজিটিভ হয়। এটা একটা ধনাত্মক ধ্রুবক রাশি, ঠিক আছে, যেটাকে বলা হয় কি? ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক, ঠিক আছে? এবার এটাকে আরো ফার্দার ইকুয়েট করা যায়, যেমন এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম এ। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে কি হয়ে যাবে? এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এ ইকুয়াল টু কি চলে আসলো? মাইনাস কে বাই এম এক্স, রাইট? এটাকে আমরা কেমন লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার এক্স, যেখানে ওমেগা কি? ওমেগা হচ্ছে রুট ওভার কে বাই এম। ওকে,
তো এই যে দুটো ইকুয়েশন তৈরি হলো, এটা একটা f ইকুয়াল টু মাইনাস কে এক্স আর একটা a ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এই দুটো ইকুয়েশনকে আমরা বলতে পারি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন বা সরল দোলগতির সমীকরণ। ঠিক আছে, কিরকম? কোনো একটা বস্তুর যদি ডিসপ্লেসমেন্ট এদিকে হয় আর তার যদি ফোর্স এদিকে অ্যাপ্লাই হয়, আর ফোর্সের ভ্যালু যদি এদিকে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার গুণিতক হয়, তাহলে সেই মোশনকে আমরা কি বলবো? সেই মোশনকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। ঠিক আছে, আবার যদি এই ইকুয়েশনটাকে দেখি তাহলে কি বোঝা যাচ্ছে? এর এক্সেলারেশনকে কি হতে হবে? ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে হতে হবে আর ডিসপ্লেসমেন্টের গুণিতক হতে হবে, রাইট? মানে ধরলাম বস্তুটার ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে, কিন্তু বস্তুটার এক্সেলারেশন কোন দিকে? এদিকে। এবার এদিকে যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যত বেশি হয়ে যাচ্ছে, এদিকে তার যে এক্সেলারেশন সেটা কি হচ্ছে? সেই হারে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, রাইট? তো এদিকে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার কি হচ্ছে? গুণিতক হচ্ছে। তার কি হচ্ছে? গুণিতক হচ্ছে। যেমন কি একটা এক্সাম্পল দেই, এখানেই দেই। ধরলাম বস্তুটা এখানে ছিল, এখান থেকে আমি এখানে ডিসপ্লেসমেন্ট ঘটালাম। কতটা ডিসপ্লেসমেন্ট হলো? এক্স পরিমাণ। ঠিক আছে, তাহলে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টের জন্য এই বস্তুটার উপরে উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এফ। ওকে, উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার ফোর্সের ভ্যালু কি হবে? ফোর্সের ভ্যালু হবে সামথিং, মানে কি বলবো, সামথিং, এভাবে লিখি। এই যে ফোর্সের ভ্যালুটা হবে, ফোর্সের ভ্যালুটা হবে সামথিং ইন্টু এক্স। সামথিং ইন্টু এক্স মানে কিছু একটা দিয়ে এক্স এর গুণ হবে। ঠিক আছে, সেটাই কি? ফোর্সের ভ্যালু। তার মানে কি? এই সামথিং কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? একটা কনস্ট্যান্ট দিয়ে। আর যেহেতু দুটোর ডাইরেকশন অন্যদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছে আর ফোর্স অ্যাপ্লাই এদিকে হচ্ছে, তাহলে আমরা একটা মাইনাস সাইন আনতে পারি, রাইট? এটা কি? মাইনাস সাইন আনতে পারি। তো এই ধরনের যদি কোনো মোশনের ক্ষেত্রে ইকুয়েশন তৈরি হয় যে ফোর্স কেমন হবে? ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে হবে আর তার সাথে সাথে যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার গুণিতক হবে, তাহলে সেই ধরনের মোশনকে আমরা কি বলবো? সেই ধরনের আমরা মোশনকে বলবো সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। ঠিক আছে, মানে বস্তুটা এখান থেকে এখানে ডিসপ্লেস হলো, ধরলাম 10, ধরলাম 10 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো, যার জন্য ফোর্স অ্যাপ্লাই কোন দিকে হলো? উল্টো দিকে 20 পরিমাণ হলো। তাহলে এই 20 কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু মাইনাস 10, সরি 2 ইন্টু 10 কি লিখতে পারি? 2 ইন্টু 10। 10 কি এখানে এক্স হয়ে গেল, 2 কি? 2 এখানে কে এর কাজ করে দিল, মানে কনস্ট্যান্টের কাজ করে দিল, রাইট? সো এরকম হচ্ছে এক্সাম্পল। যদি কোনো মোশনের ক্ষেত্রে দেখা যায় যে ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে ফোর্স উল্টো দিকে অ্যাপ্লাই হচ্ছে, আর ফোর্স কতটা অ্যাপ্লাই হচ্ছে? যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার গুণিতকের আকারে হচ্ছে, মানে এদিকে 10 হলে এদিকে 20 হচ্ছে বা 5 হচ্ছে বা কি বলা যেতে পারে 20 হচ্ছে বা 30 হচ্ছে, এরকম টাইপের সেক্ষেত্রে। ঠিক আছে, তো সেই ধরনের মোশন কি হবে? সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। আবার এক্সেলারেশনের ক্ষেত্রেও তাই। এক্সেলারেশনের ক্ষেত্রে যদি এক্সেলারেশনটা উল্টো দিকে হয়, মানে বস্তুটা যাচ্ছে এদিকে কিন্তু এক্সেলারেশন হচ্ছে তার উল্টো দিকে, কতটা পরিমাণ হচ্ছে? এদিকে যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার গুণিতকের আকারে হচ্ছে। ঠিক আছে, আর যদি মাস জানা থাকে তাহলে তো আরো ভালো। যদি মাস দিয়ে সেই গুণিতককে ভাগও করা যায় তাহলে তো বোঝাই যাবে যে এটা কি হয়ে যাচ্ছে? সিম্পল হারমোনিক মোশন। আর এখানে কে বাই এম কে আমরা কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার, মানে যেখানে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। ঠিক আছে, এই জিনিসগুলো পরে কাজে আসবে, কারণ আজকে প্রথম দিন, প্রথম লেকচার, ছোট ছোট বেসিক জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। এই যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলো কি করবে? ফিউচারে গিয়ে কাজে লাগবে এই গোটা চ্যাপ্টারে। ঠিক আছে, চ্যাপ্টারে যে কোনো জায়গায় এটা ওটা চলে আসতে পারে, টাইম পিরিয়ড, কম্পাঙ্ক, তারপরে রিস্টোরিং ফোর্স, তারপরে এই ইকুয়েশন, এইসব কিছু চলে আসতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আজকের লেকচার বেসিক একদম। ওকে, সিম্পল সিম্পল জিনিসগুলো দেখলাম, যেমন পিরিয়ডিক মোশন কাকে বলে, অসিলেশন কাকে বলে, অসিলেশনের ক্ষেত্রে কমপ্লিট অসিলেশন, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, তারপরে রিস্টোরিং ফোর্স, আর তার সাথে সাথে ইকুয়েশন, যে কোন ইকুয়েশন থেকে বুঝবো ওটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে কি হচ্ছে না। ওকে, সো আজকের জন্য এইটুকুই সিম্পল জিনিসগুলো, আশা করি বোঝা গেল। বোঝা গেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। সো আজকে কমপ্লিট, প্রথম লেকচার কমপ্লিট। চ্যাপ্টার অনেকটাই বড়, আসবে অনেক কটা ভিডিও। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে।
টাটা।